Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, we know that we have been trying to understand tense properly. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমরা টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা বাংলা থেকে ইংরেজি কিভাবে করব, একটা টেন্সকে আমরা অনুবাদ কিভাবে করব এবং এটা পার্থক্যগুলো আমরা বোঝার চেষ্টা করব। যদি আমরা এই পার্থক্যগুলো বুঝি তাহলে আমরা সহজেই বাংলা থেকে টেন্সটা সহজেই আমরা অনুবাদ করতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা ক্লাসগুলো ভালো মতো দেখবেন ইনশাআল্লাহ, আশা রাখি আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা আগের ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য আলোচনা করেছি, বাংলা থেকে কীভাবে অনুবাদ করতে আমরা জেনেছি। আজকে আমরা পাশাপাশি দুইটা টেন্সের পার্থক্য বুঝবো। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্সের পার্থক্য আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই এগুলো লিখবেন এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্সের আমরা পার্থক্য জানার এবং বোঝার চেষ্টা করব, তাহলে আমরা সহজেই অনুবাদগুলো করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আমরা লিখলাম যে আমি করছি, আমরা এটি প্রেজেন্ট পারফেক্ট কি লিখবো? আমি করেছি, আমি করেছি। তো এটা আমরা ট্রান্সলেশন কি করব? আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং। আর এখানে আমরা কি করব? আই হ্যাভ ডান। আমরা আবারও জেনে রাখি যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর বসে, আর পারফেক্টে হ্যাভ আর হ্যাজ বসে, শুধু থার্ড পারসনে হ্যাজ বসে, বাকিগুলোতে হ্যাভ বসে। আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে আই এর সাথে অ্যাম বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসে, বাকিগুলোতে আর বসে। তো আই অ্যাম ডুইং, আই হ্যাভ ডান। আমরা সেকেন্ড পারসন লিখলাম যে আমরা আসছি, আর আমরা এখানে বাংলা কি দেখবো? আমরা এসেছি। আমরা দুটো পার্থক্য বোঝার চেষ্টা করি। আমরা আসছি, আমরা এসেছি। আমরা এখানে কি লিখবো? উই আর কামিং, উই আর কামিং। কিন্তু আমরা এখানে কি লিখবো? উই হ্যাভ কাম, উই হ্যাভ কাম। করছি, করেছি, আসছি, এসেছি। আমরা এবার সেকেন্ড পারসন লিখবো তুমি, তুমি খেলেছো, তুমি খেলেছো। আমরা এখানে কি লিখবো? তুমি, সরি, এখানে লিখবো তুমি খেলছো, এখানে হচ্ছে তুমি খেলেছো, খেলেছো। তো আমরা এখানে কি লিখবো? ইউ আর ফ্লাইং, ইউ আর ফ্লাইং, যেহেতু এটা কন্টিনিউয়াস। আর এখানে লিখবো ইউ হ্যাভ ফ্লাইট, ইউ হ্যাভ ফ্লাইট। ওকে, আমরা থার্ড পারসন লিখবো সে বা তিনি রান্না করছে অথবা করছেন। ওকে, আর আমরা এখানে কি লিখবো? সে বা তিনি, সে বা তিনি রান্না করেছে অথবা করেছেন। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? হি অর শি ইজ কুকিং, করছে বা করছেন। আর এখানে লিখবো হি অর শি হ্যাজ কুকড। And we have to keep in mind that only for third person singular number in present perfect tense we have to use auxiliary verb has, and for the other persons we have to use have. আমরা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি বসাবো? হ্যাজ, বাকিগুলোতে কি বসবে? হ্যাভ। ওকে, তাহলে আমরা থার্ড পারসন প্লুরাল লিখবো তারা, তাহারা, তাহারা হাঁটছে, তাহারা হাঁটছেন। আর এখানে লিখবো তাহারা হেঁটেছেন, হেঁটেছেন। ওকে, তাহলে আমরা কি লিখবো? দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং। আর এখানে কি লিখবো? দে হ্যাভ ওয়াকড। ওকে, তাহলে আমরা পার্থক্যগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আমরা এখানে লিখেছি, ফার্স্ট লিখেছি আমি করছি, আই এম ডুইং। আমি করেছি, আই হ্যাভ ডান। আমরা আসছি, উই আর কামিং। আমরা এসেছি, উই হ্যাভ কাম। তুমি খেলছো, ইউ আর প্লেয়িং। তুমি খেলছো, ইউ হ্যাভ প্লেয়ড।
সে বা তিনি রান্না করছে বা করছেন, হি অর শি ইজ কুকিং। সে বা তিনি রান্না করেছে বা করেছেন, হি অর শি হ্যাজ কুকড। তারা হাঁটছেন, দে আর ওয়াকিং। তারা হেঁটেছেন, দে হ্যাভ ওয়াকড। তাহলে আমি যদি লিখি আমি ব্যবহার করছি, আই অ্যাম ইউজিং। আমি ব্যবহার করেছি, আই হ্যাভ ইউজড। আমি মোবাইল ব্যবহার করছি, আই অ্যাম ইউজিং মোবাইল। আমি মোবাইল ব্যবহার করেছি, আই হ্যাভ ইউজড মোবাইল। আমরা দাওয়াত দিচ্ছি, উই আর ইনভাইটিং। আমরা দাওয়াত দিয়েছি, উই হ্যাভ ইনভাইটেড। তুমি দৌড়াচ্ছ, ইউ আর রানিং। তুমি দৌড়িয়েছ, ইউ হ্যাভ রান। সে বা তিনি অপেক্ষা করছেন, হি অর শি ইজ ওয়েটিং। সে বা তিনি অপেক্ষা করেছেন, হি অর শি হ্যাজ ওয়েটেড। তাহারা ভাবছেন, দে আর থিঙ্কিং। তারা ভেবেছেন, দে হ্যাভ থট। আসছি, এসেছি। যাচ্ছি, গিয়েছি। পড়ছি, পড়েছি। খেলছি, খেলেছি। ব্যবহার করছি, ব্যবহার করেছি। আমরা পার্থক্য অবশ্যই বুঝবো। তাহলে সে আসছে, হি ইজ কামিং। সে এসেছে, হি হ্যাজ কাম। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে দাওয়াত দিচ্ছে, হি ইজ ইনভাইটিং। সে দাওয়াত দিয়েছে, হি হ্যাজ ইনভাইটেড। আমি আঁকছি, আই এম ড্রয়িং। আমি এঁকেছি, আই হ্যাভ ড্রন। সে আঁকছে, হি ইজ ড্রয়িং। সে এঁকেছে, হি হ্যাজ ড্রন। তারা আঁকছে, দে আর ড্রয়িং। তারা এঁকেছে, দে হ্যাভ ড্রন। বাংলাদেশ জিতছে, বাংলাদেশ ইজ উইনিং। বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ ইজ ওন। ওকে, তাহলে আমরা এই পার্থক্যগুলো অবশ্যই বোঝার চেষ্টা। আমি লিখছি, আই এম রাইটিং। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমরা লিখছি, উই আর রাইটিং। আমরা লিখেছি, উই হ্যাভ রিটেন। তুমি লিখছো, ইউ আর রাইটিং। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। সে বা তিনি লিখছে আর লিখছে ও লিখছেন, হি অর শি ইজ রাইটিং। সে বা তিনি লিখেছেন, হি অর শি হ্যাজ রিটেন। তারা লিখছে, দে আর রাইটিং। তারা লিখেছেন, দে হ্যাভ রিটেন। So these are the differences. ওকে, আমাদেরকে অবশ্যই এগুলো বুঝতে হবে সহজে, যেন আমরা বুঝতে পারি। সহ্য করছে, সহ্য করছে, করেছে। ওকে, তাহলে আমরা এটা অ্যাফার্মেটিভ করলাম। আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো? আই অ্যাম। আমি করছি না। আর এখানে শুধু বাংলাটা একটু পার্থক্য হয়ে যাবে। আমি করিনি। আমি করিনি। আমরা নেগেটিভ লিখছি। তাহলে আমরা কি লিখবো? আই অ্যাম নট ডুইং। আই অ্যাম নট ডুইং। এখানে আমরা কি লিখবো? আমি করিনি। আই হ্যাভ নট ডান। ওকে, আমরা আসছি না। আমরা কি লিখবো? উই আর নট কামিং। আমরা আসিনি। আমরা আসিনি। We haven't come or we have not come. আমরা সংক্ষেপে লিখতে পারি, we haven't come. তুমি খেলছো না। You are not playing or you aren't playing. তুমি খেলোনি। তুমি খেলোনি। You haven't played. You haven't played. সে বা তিনি রান্না করছে অথবা করছেন না। করছে না অথবা করছেন না। He or she is not cooking. সে বা তিনি রান্না করেনি অথবা করেননি। ওকে, হি অর শি হ্যাজন্ট কুকড। তারা হাঁটছেন না। দে আরন্ট অর দে আর নট ওয়াকিং। তারা হাঁটেননি। তারা হাঁটেননি। তাহলে আমরা কি লিখবো? দে হ্যাভন্ট ওয়াকড। ওকে, তাহলে আমি করছি না, আই এম নট ডুইং। আমি করিনি, আই হ্যাভ নট ডান। আমরা আসছি না, উই আর নট কামিং। আমরা আসিনি, উই হ্যাভন্ট কাম। তুমি খেলছো না, ইউ আর নট প্লেয়িং। তুমি খেলোনি, ইউ হ্যাভন্ট প্লেড। সে বা তিনি রান্না করছে না বা করছেন না, হি অর শি ইজ নট কুকিং। সে বা তিনি রান্না করেনি বা করেনি, হি অর শি হ্যাজ নট কুকড। তারা হাঁটছেন না, দে আর নট ওয়াকিং। তারা হাঁটেননি, দে হ্যাভন্ট ওয়াকড। তাহলে আমি যদি লিখি আমি অপেক্ষা করছি না, আই এম নট ওয়েটিং। আমি অপেক্ষা করিনি, আই হ্যাভন্ট ওয়েটেড। আমরা খেলছি না, উই আর নট প্লেয়িং। আমরা খেলিনি, উই হ্যাভন্ট প্লেড। তুমি ঘুমাচ্ছ না, ইউ আর নট স্লিপিং। তুমি ঘুমাওনি, ইউ হ্যাভন্ট স্লেপ্ট। তুমি পরীক্ষা দিচ্ছ না, ইউ আর নট সিটিং ফর এক্সাম। তুমি পরীক্ষা দাওনি, ইউ হ্যাভন্ট সেট ফর এক্সাম। তারা অপেক্ষা করছেন না, দে আর নট ওয়েটিং। তারা অপেক্ষা করেনি, দে হ্যাভন্ট ওয়েটেড। আমি বুঝেছি, আমি বুঝছি, আমি বুঝছি না, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং। আমি বুঝিনি, আই হ্যাভন্ট আন্ডারস্টুড। ওকে, সে বসছে না, হি ইজন্ট সিটিং। সে বসেনি, হি হ্যাজন্ট সেট।
আমি ব্যবহার করছি না, আই এম নট ইউজিং। আমি ব্যবহার করিনি, আই হ্যাভেন্ট ইউজড। আমরা ব্যবহার করছি না, উই আর নট ইউজিং। আমরা ব্যবহার করিনি, উই হ্যাভেন্ট ইউজড। তুমি ব্যবহার করছো না, ইউ আর নট ইউজিং। তুমি ব্যবহার করি, ইউ হ্যাভেন্ট ইউজড। সে ব্যবহার করছে না, হি অর শি ইজ নট ইউজিং। সে বা তিনি ব্যবহার করেনি, হি হ্যাজন্ট ইউজড। তারা ব্যবহার করছে না, দে হ্যাভেন্ট ইউজিং। তারা ব্যবহার করেন, দে হ্যাভেন্ট ইউজড। সো দিস আর দ্য ডিফারেন্সেস। আমি আসছি, আমি আসছি না। আই এম কামিং, আই এম নট কামিং। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম। তুমি অপেক্ষা করছো, ইউ আর ওয়েটিং। তুমি অপেক্ষা করছো না, ইউ আরন্ট ওয়েটিং। তুমি অপেক্ষা করেছো, ইউ হ্যাভ ওয়েটেড। তুমি অপেক্ষা করোনি, ইউ হ্যাভেন্ট ওয়েটেড। সে জিতছে, হি ইজ উইনিং। সে জিতছে না, হি ইজ নট উইনিং। সে জিতেছে, হি হ্যাজ ওন। সে জেতেনি, হি হ্যাজন্ট ওন। তারা তারা ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। তারা ঘুমাচ্ছে না, দে আরন্ট স্লিপিং। তারা ঘুমিয়েছে, দে হ্যাভ স্ল্যাপ্ট। তারা ঘুমায়নি, দে হ্যাভন্ট স্ল্যাপ্ট। সো দিস আর দ্য ডিফারেন্সেস। আসছে, এসেছে। খাচ্ছে, খেয়েছে। যাচ্ছে, গিয়েছে। পড়ছে, পড়েছে। খেলছে, খেলেছে। পড়ছে না, পড়েনি। যাচ্ছে না, যায়নি। খাচ্ছে না, খায়নি। আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আমি খাইনি, আই হ্যাভন্ট ইটেন। Okay, dear learners, these are the differences. We have to know these differences properly. If we can realize the differences, it will be very easy for us to understand tenses, and we can translate in the simple way, in the easiest way. So please try to understand this properly. And these translations are very important for speaking and for writing. If we can understand these tenses properly, we won't have any kind of problem to understand tenses and to write correct sentences. So these are important. That's all for today's class. Inshallah, in the next class, we will try to find out the differences of present continuous and present perfect. We will learn how to make interrogative sentences, negative interrogative sentences, and by using WH words, we'll try to use make sentences. So, dear learners, that's all for today's class. You will try to watch the full videos of my classes, and you will follow my Facebook page and subscribe my YouTube channel. I cordially request you to watch the full videos of my classes so that you can easily understand my classes. Okay, dear learners, may Allah keep all of us healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.